দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ, কলম আর কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল, সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল। দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন। কিয়ামত তক নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তার অস্বীকারী বেঈমান, বেঈমান, বেঈমান। প্রিয় দর্শক, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরীর সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো শত্রুতা নেই। আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী। আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না। বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই, কিন্তু তার মতের সপক্ষে কোরআন হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোরআন হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন, এটি তার একটা বুঝ, তার একটি গবেষণা, এমনটি হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিশুদ্ধার করাকে আমরা সঠিক কাজ মনে করি না। কিন্তু গানে গানে এখানে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরী সাহেব যে কথাগুলো বললেন, আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ মেরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। বাংলাদেশে বের হয়ে গেছে 40 বছর নবীরে নবী মানে না। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। আছে না নাই? 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? শাইখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? সেই প্রশ্নটা শাইখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো। ফুল ভিডিওটা আগে দেখেন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। কিন্তু যারা বিরোধিতা করছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম আহমদুল্লাহকে। আরে আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে। এই জন্য যে আমি আহমদুল্লাহ সাহেবের ভুল ধরছি, আমি অন্যায় করি নাই। উনি আমি ভুল ধরছি, উনি যখন চুপ, আমি বুঝতে পারছি উনি মনে ওনার ভুলটা বুঝতে পারছে। ওনার বক্তব্য যদি সঠিক হইতো অথবা উনি যদি ভুল করতো, সঠিক হইলে আয়া কইতো যে আমি সঠিক, ভুল হইলে কইতো যে আমি ভুল করছি। যখন সঠিক না, সঠিক হইলে তো মানুষ বুক ফলে কথা কয়। যেহেতু চুপ তিনি, তাহলে মনে করতেছি উনি ভুলটা যে করছে উনি গোপনে বুঝতেছে। উনি আমি এককভাবে বক্তব্য দিছি, উনি চুপচাপ বসে রইছে, কিন্তু উনার পক্ষে কিছু দালাল আছে। এই দালাল গুলো আইসা একবার কয় এটা প্রশ্নকারীর বক্তব্য, আর একবার কয় এটা উনার নিজের বক্তব্য, একবার কয় উনারটা ঠিকই আছে 40 বছর আগে নবী ছিল না, আরেকবার কয় নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত কইতো মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, নবীরকে নাকি কেউ রসুল বলে ডাক দেয় নাই, নবী কইয়া ডাক দেয় নাই, এইরকম নাকি কোনো দলিল টলিল নাই। এইভাবে চাপাবাজি শুরু করছে। এরাও শেষ পর্যন্ত ওই 40 বছর আগে যে নবী বলে ছিল না, এটাই তারা বইলা বিভিন্ন দলিল দেওয়া শুরু করছে। গালাগালি দেই। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা আমার, বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবে একটা খবর আপনারা দেখতে পাচ্ছেন। দুইজন আলেমের, দুজনই ইসলামিক স্কলার, তাদের একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলতেছে। আপনারা বিষয়টা দেখেছেন কিনা আমি জানি না। বিষয়টা হলো এই, ওস্তাদুল মোকাররম সাইদুল মুহতারাম শাইখ আহমদুল্লাহ সাহেবকে একজন প্রশ্ন করেছেন যে হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি হয়েছেন 40 বছর বয়সে, তাহলে 40 বছর আগে, নবুয়ত প্রাপ্তি হওয়ার 40 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মের অনুসারী ছিলেন? এতটুকু প্রশ্ন একজন প্রশ্নকারী শাইখ আহমদুল্লাহকে করেছেন। তিনি বলছেন যে তিনি কোন ধর্মের অনুসারী 40 বছর আগে তিনি ছিলেন নবুয়ত প্রাপ্তি হওয়ার। এর মানে কি? শাইখ আহমদুল্লাহ বলছেন এর মানে কি রাসূল, আপনার এই প্রশ্ন করার মানে কি? শাইখ আহমদুল্লাহ বলছেন যে আপনার এই প্রশ্ন করার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে কোনো ধর্মের অনুসারী ছিলেন না? নাউযুবিল্লাহি মিন যালিক, এ কথা বলা যাবে না। এতটুকু তিনি বলেছেন। রাসূল
তার এ টু জেড জিন্দেগি তিনি নবী ছিলেন। তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করার আগেও তিনি নবী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কেমন করে? আপনারা জানেন যে নবী আদম আলাইহিসসালাম তিনি আমাদের নবীর নামের উসিলায় জান্নাতের ঘেটে যখন আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম জান্নাতে বসবাস করেন, আল্লাহ কথাগুলো কোরআনের ভিতরে বলছেন যে ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহর নবী আদম আলাইসাল্লামকে যখন আল্লাহ পয়েন্টেড করে বললেন ওই গন্ধম ফলের কাছে তুমি এবং তোমার স্ত্রী যাও না, যদি যাও ওই গন্ধমের ফল যদি তুমি এবং তোমার স্ত্রী খাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানের প্ররোচনায় পড়ে আদমের স্ত্রী ওই গন্ধম ফল খাওয়ার কারণে আদম আলাইহিস সালাম তখন তাদের জান্নাতি পোশাক খুলে গেলেন। তখন তারা কান্নাকাটি শুরু করলেন। তখন আদম আলাইহিস সালাম জান্নাতের গেটে অবজারভেশন করে দেখলেন জান্নাতের ঘেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার এই বিষয়টা মাথায় ক্যাচ করালেন। তিনি দেখলেন যে আল্লাহর নামের পাশে একজন মহৎ ব্যক্তির নাম লেখা আছে। তিনি বুঝলেন এটা সাধারণ কোনো মানুষের নাম নয়, সাধারণ কোনো নবীর নাম নয়, নিঃসন্দেহে নিশ্চিতভাবে এটা আল্লাহর একজন প্রিয় ব্যক্তির নাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যখন বললেন قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী আদম, তোমাকে আমি গন্ধম ফল খাইতে নিষেধ করলাম কিন্তু তুমি আমার কথা শুনলে না। তুমি জান্নাত থেকে দুনিয়াতে চলে যাও এবং সেখানে আমার পক্ষ থেকে যেই কিতাব আসবে ওই কিতাবের অনুকরণ করবা। তুমি এবং তোমার সন্তানেরা জান্নাতের পথ পেয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসলেন। একাধারে 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর তিনি কান্নাকাটি করলেন, আকুতি মিনতি করলেন। আল্লাহ পাক শিখা দিলেন দোয়া, ও আদম আমার কাছে দোয়া করো, তোমার দুয়ার বদৌলতে আমার নবীর উসিলাতে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ভাই আদম দোয়া করলেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, হে রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, মেহেরবানি করে তুমি রব আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, হে পরদিগার, জান্নাতের ভিতরে অবস্থান করাকালীন আমি আমার স্ত্রী যেই ব্যক্তির নাম দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার নামের পাশে যেই ব্যক্তির নাম দেখেছিলাম ওই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় আমি আদমকে মাফ করে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে সময় রাসূল দোয়া করেছিলেন পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, তখন আমার নবী কি দুনিয়াতে এসেছিলেন? কথা বলেন, এসেছিলেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেনি নাই, অথচ ওই নামের উসিলায়, ওই ব্যক্তির উসিলায় আদম আলাইহিস সালাম মাপ পেয়ে গেলেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় আমার নবী দুনিয়াতে আসার আগে থেকেই নবী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, এটা যারা মনে করবেন আপনাদের ধারণা ভুল। যারা মনে করবেন নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখন থেকে নবী, তার আগে তো নবী ছিলেন না, এটা ধারণা করা ভুল। আমার ভাইয়েরা, নবীর এ টু জেড জিন্দেগি তিনি নবী ছিলেন। নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিলেন, নবীর সৃষ্টি হওয়ার আগেই আলেমে রূহের জগতে আমার নবী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই নবীকে নিয়ে বর্তমান সময়ে ইউটিউবে একটা কথা চলতেছে, আস্তাগফিরুল্লাহিল আযীম, আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, একজন বলেছেন শাইখ আহমদুল্লাহকে যে হুজুর নবীর বয়স 40 যখন হয়েছেন নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সুতরাং নবী 40 বছর আগে কি হয়েছিলেন, কি হিসেবে ছিলেন, কোন ধর্মের হিসেবে তিনি ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই তিনি নবী ছিলেন। তার কাজকর্মে তিনি সাধারণ মানুষের চাইতে ডিফারেন্স তার ছিল কাজকর্মের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি তখন ছোট অবস্থায় ছিলেন, যখন নবীজি মায়ের দুধ পান করেন, মা হালিমার গৃহে যখন তিনি লালিত পালিত হন, মা হালিমা যখন তাকে নিয়ে আসলেন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায়, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীজিকে দুধ পান করান,
আমার নবী যে নবী, 40 বছর নবুয়ত প্রাপ্তি হওয়ার 40 বছর আগেই যে নবী, তার একটা এক্সাম্পল আমি দিচ্ছি। মা হালিমা যখন আমার নবীজিকে দুধ পান করান, দুধ পান করার সময় যখন এক স্তনে রাসূলকে মুখ দেন, রাসূল এক স্তনে দুধ খান, আর এক স্তনে যখন তিনি দুধ, তার মা যখন হালিমাতুস সাদিয়া যখন তার মা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখকে তার স্তনে রাখে, আমার নবী বারবার মুখ ফিরিয়ে আনে। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার নবী বুঝাতে যাচ্ছেন, হে আমার মা হালিমাতুস সাদিয়া, এই স্তনের অধিকার আমার, আর ওই স্তনের অধিকার আমার দুধ ভাই আব্দুল্লাহর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এদার আপনার কি বুঝলেন? এই হাদিস দ্বারা আপনি কি বুঝলেন? আমার ভাইরা, হাদিস দ্বারা এটাই প্রতীয়মান হয় যে রাসূল ন্যায় বিচারক, ন্যায় ইনসাফের প্রতীক হিসাবে আল্লাহ পাক আমার রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হাদিস দ্বারা বোঝা যায় রাসূল ছোট কাল থেকেই, ছোটবেলা থেকে, আলমে রুহের জগৎ থেকেই আমার নবী নবী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের ফ্যামিলার একজন বক্তা, ফ্যামিলির একজন আলোচক মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, আমাদের ওস্তাদ সমতুল্লাহ একজন শায়েখ আহমদুল্লাহকে তিনি ক্রিটিসাইজ করে, সমালোচনা করে যা ইচ্ছা তাই বলেছেন। কথাগুলো আপনারা যারা ইউটিউব, যারা ফেসবুক ব্যবহার করেন তারা জানেন। আমার ভাইরা, শায়েখ আহমদুল্লাহর কথাগুলো না শুনেই গিয়াসউদ্দিন তাহেরি তাকে উল্টাপাল্টা কমেন্ট করে উল্টাপাল্টা গালিগালাজ করেছে। তাকে শায়েখ আহমদুল্লাহ নাম কেটে দিয়া তিনি তাকে বলেছেন আহাম্মক। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তিনি তাকে ক্রিটিসাইজ করতে গিয়া বলেছেন গোমটাওয়ালা হুজুর, পাগড়িওয়ালা হুজুর। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাকে জাহেল বলেছেন। হাজার হাজার ছাত্র যিনি পড়ান, যিনি টিচিং দিন কোরআন হাদিসে, যিনি টিচিং দেন, তাকে যে ব্যক্তি জাহেল বলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহেল। কথা বলেন ঠিক কিনা? শায়েখ আহমদুল্লাহকে যে তাহেরি সাহেব, যে শায়েখ আহমদুল্লাহকে জাহেল বলেছেন, তিনি জ্ঞানী মানুষ, যার কারণে তিনি গিয়াসউদ্দিন তাহেরিকে উল্টাপাল্টা কমেন্ট করেন নাই। কথা বলেন ঠিক কিনা? যারা জ্ঞানী ব্যক্তি তারা জাহেল মূর্খদের কথার প্রত্যুত্তর করবে না, তারা সালাম দিয়ে সেখান থেকে চলে আসবে। কারণ আল্লাহ বলছেন কলু জাহিলুনা কলু সালামা, জাহেলদের সাথে তর্ক বিতর্ক করা থেকে তোমরা তাদেরকে সালাম দিয়ে তোমরা সেখান থেকে চলে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। শায়েখ আহমদুল্লাহ যে আসলে শায়েখ, তার পরিচয় তিনি দিয়েছেন। তার দিনী ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহেরি তাকে উল্টাপাল্টা কথা বলেছেন, তাকে জাহেল বলেছেন, তাকে আহাম্মক বলেছেন, তাকে গোমটাওয়ালা হুজুর বলেছেন। তিনি কোনো প্রতিউত্তর না করে তিনি সাইলেন্স মুডে তাকে বুঝাতে চেয়েছেন। আমার ভাইরা, জ্ঞানী লোক যারা হয় তারা কথা কম বলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞানের বুঝ দান করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। আমরা যদি নিজেরা নিজেদের ভিতরে কোরআন হাদিস নিয়ে আমরা ছড়াছড়ি করি, আমরা কোরআন হাদিস নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করি, ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে এরা আরো সুযোগ পাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য যদি কারো ভুল হয় তাহলে সেই ভুল আমরা ধরা দেওয়ার চেষ্টা করব। এর মানে এই না তার দুর্বল পয়েন্টে আমরা আঘাত করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একজন শায়েখ কোরআন হাদিসের 10 যিনি দেন তাকে আহাম্মক বলতেছি, আমরা জাহেল বলতেছি। একটু নিজের দিকে আমরা অবজারভেশন করে দেখতে পাই, দেখলে আমরা বুঝতে পারবো যে কে আসলে জাহেল। কথা বলেন ঠিক কিনা? যারা নাকি বলে, যেই ব্যক্তি নাকি বলে যে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ হইছে, আল্লাহ গেছেন গায়েব হইয়া, তিনি কি আসলেই ইসলামিক স্কলার? তিনি কি আসলেই শায়েখ? আমার ভাইরা, বুঝতে হবে যে শায়েখ কে। আসলে যারা আল্লাহ ওয়ালা তারা জাহেলদের সাথে কখনো তর্ক বিতর্কে জড়াবে না। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ যারা এই কথা বলে যে কেউ ফেরে না খালি হাতে খাজারেতে দরবারে, বুঝতে হবে তারাই প্রকৃতপক্ষে জাহেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আমরা বলতে চাই, আমরা কোরআন হাদিস নিয়ে সরাসরি করব না, কোরআন হাদিস নিয়ে আমরা তর্ক বিতর্ক করব না, একটু মিলমিশের ভিতরে আমরা কথা বলার চেষ্টা করব। কোনো আলেমকে ইনসাল্ট করে, ক্রিটিসাইজ করে আমরা কথা বলবো না। যদি আমরা বলি তাহলে কাফের মুশরিক বেদিন যারা আছে এরা আরো সুযোগ পেয়ে যাবে, সুযোগ খুঁজবে। আমার ভাইরা, বিষয়গুলো আল্লাহ পাক আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুন। যেরকম আল্লাহুম্মা আমিন।